না গাড়ি যাবে না, গাড়ি এখানে দাঁড়াবে। 10 টাকা করে নেব, একদম ঘাট অব্দি নিয়ে যাবো। যাবে তোমার সাথে? इधर सीधा सीधा जाएगा। अच्छा थैंक यू হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং হোলি খুব ভালোভাবে কাটিয়েছো। তো এখন আমরা যাচ্ছি বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট। চন্দনেশ্বর মন্দির থেকে এটা 10 থেকে 12 কিলোমিটার মতন দেখাচ্ছে। তো এখন গুগল ম্যাপের সাথে সাথে চলছি। অনেক সময়তে গুগল ম্যাপেরও কাজ ঠিক মতন করে না, কিন্তু সেই জন্য কিছু মানে এখানকার লোকাল বাসিন্দাদেরকে একটু জিজ্ঞাসা করে নিয়ে এগিয়ে যাব। তো এগিয়ে যাই, চলো সঙ্গে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে। ভাই বিচিত্রপুর এদিকে ওই দোকানটার কাছে যাস। টোটোওয়ালা এই জায়গাগুলো এখনও এতটা পরিচিতি পায়নি, তবে যেহেতু একটা কাছাকাছি স্পট, তার জন্যে আমরা দেখলাম যে এই দিকটা এসেছি যখন ঘুরে যাই। বেশি দূর তো না, সারাদিনে ঘুরে নেওয়াও হবে, তারপরে তো বাড়ি ফিরবো রাত্রেই। তো এগিয়ে যাচ্ছি আমরা উড়িষ্যার বিভিন্ন গ্রাম দেখতে দেখতে। मैनग्रोव বিচিত্রপুর मैनग्रोव इधर सीधा सीधा जाएगा। अच्छा थैंक यू वहाँ को मुड़ी मुड़ी अच्छा लेफ्ट হনুমান মন্দির বাঁকো মোড় ঘুরিবে কি বার আজকে? মঙ্গলবার। মঙ্গলবার, হ্যাঁ। বুঝতে পারছিস পাহাড়ে উঠছি। সেকেন্ড গিয়ারে পড়ে রাস্তাটা রাইট রাইট ঠান্ডা হচ্ছে না কেন গাড়ি? খুলেই তো দেওয়া আছে। সবুজে ঘেরা গ্রাম, সরু রাস্তা আর চারিদিকে সবুজে একেবারে ভরপুর। তো সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে। কতটা কি আছে তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখব, চলো। মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে আসার সময় কেউই বোধহয় আসে না, আমরা একাই আসছি। কিন্তু আস্তে আস্তে আসার পরে দেখছি অনেক গাড়ি এসেছে। আসলে এইরকমই হয়, একা একা আসার সময় মনে হয় যেন কেউই নেই, আবার স্পটে আসার পরে দেখা যায় অনেক টুরিস্টই এসেছে। এই তো আমাদের গাড়ি যায় না না? না গাড়ি যাবে না, গাড়ি এখানে দাঁড়াবে। 10 টাকা করে নেব, একদম ঘাট অব্দি নিয়ে যাবো। যাবে তোমার সাথে? যে আমার ফেরার সময় নিয়ে আসবো তো? এর সময় আবার 10 টাকা লাগবে। এখানে না তুমি চলে আসো। আমি থাকবো। কত কি কি দেখার কি এখানে? এই ঘাট থেকে কিছু দেখার নেই। যদি বোটিং করবে তাহলে দেখতে পাবে। সুবর্ণরেখা সাগরের সঙ্গে যেটা মিলন হচ্ছে সেটা দেখতে পাবে। এমনি ঘাট কাছে গেলে সেরকম কিছু নেই। কত করে পড়তে? ওটা অফিসে জিজ্ঞাসা করি। আর তোমরা জানো না? আমি জানি, তো আমার কথা বলো না, শোনো। 1200 টাকা করে একটা বোট রিজার্ভ করতে হবে। ওইটা কতজন থাকবে? 6 জন থাকবে। 6 জন হলেই 1200 টাকা লাগবে, 2 জন হলেই 1200 টাকা লাগবে। বোটটা রিজার্ভ হবে, এই হচ্ছে ব্যাপার। আমরা বোট রিজার্ভ করলাম না, আমরা হেঁটেই যাচ্ছি। কতটা দেখি, তারপর সেখানে গিয়ে কেমন কি পরিস্থিতি বুঝে তারপরে নয় দেখা যাবে। আর এইগুলোতে যে জল এসে পুরো ভরে যায়, আর এই ম্যানগ্রোভ গাছ দেখা যাচ্ছে। তো এখান থেকে এগিয়ে যায় একটু সামনের দিকে ঘাটের কাছে, কিন্তু ব্যাপার হচ্ছে বোট রিজার্ভ করে যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ এই রোদের মধ্যে। আর সকালবেলা একবার বোটিং হয়েছে, তো দেখা গেল সেই একই পজিশন হবে, কিছুই দেখতে পাবো না, খালি ওই বোটে করে যাওয়াই হবে। এই কারণে আমরা বোট করিনি,
এখন আমরা খালি হেঁটেই দেখব। সুবর্ণরেখা নদীর সামনে যাব, সেখানে গিয়ে দেখব। আর এইটা হচ্ছে বিচিত্রপুর ইকো ফরেস্টের গেট। এখানে ওয়েলকাম করা আছে, কিছু বসার জায়গা আছে, লাল মাটির রাস্তা, বাবলা গাছ, এইখানে বসার জায়গা আছে। আর সামনে নিচেটাই বোটের ব্রিজ মতন, মানে একটা ফেরিঘাট করা আছে, যেগুলো সেই ভাসমান ফেরিঘাট সেই ইয়ে করা আছে। এখানে আমরা একটু নেমে দেখব। আর নদীর পাড়টা ভালোই লাগছে, সুন্দর, কিন্তু এই রোদের মধ্যে সে আর সুন্দরটা ভোগ করতে মানে উপভোগ করা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এইখান থেকে নৌকোগুলো ছাড়ে, রিজার্ভ নৌকোগুলো। এখান থেকে নৌকো ছাড়ার পরে তারা সাগরের সঙ্গে সুবর্ণরেখার যে মিলনস্থল সেই জায়গাটা নিয়ে যায়। ছোট ডলফিন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এমন কিছুই দেখাচ্ছিল না। এখন নৌকা করে গেলে কি দেখতে পেতাম জানি না। তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা অপূর্ব সুন্দর লাগছে, লাল মাটির রাস্তা, সবুজের একদম ঘেরা শেড। কিন্তু এইখানে না লাল কাঁকড়া প্রচুর দেখা যাচ্ছে, প্রচুর লাল কাঁকড়া এখানে। আমরা যেখানে লাল কাঁকড়া দ্বীপে গিয়েছিলাম তার থেকে বরং এখানে প্রচুর প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছে। এবং সেই একই পজিশন তাদের ঘরের মধ্যে ঢুকে পড়ছে, কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো দাঁড়গুলো বের করে দিয়েছে। এই রোদে ঘোরার পরে একটু ডাবের জল না খেলেই নয়, তাই এখন আমরা একটু ডাব নিচ্ছি। ডাবের জল খেয়ে তারপরে আবার পরের যে জায়গা সেখানে যাব। দেখো দেখো বাবা, দেখো করার কোনো ওইটাকে দাও। হ্যাঁ, নিচে 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 টাকা ওইটাকে দাও। যাবো শিব বাবাকে দেখতে। খাওয়া দাওয়া যেটা বলে এইগুলো 2 পিস 200 টাকা রান্না কমপ্লিট, আর এইগুলো 2 পিস 100 টাকা রান্না কমপ্লিট। এখানে দুপুরে লাঞ্চের জন্য সব বলে দিচ্ছে, তো যারা যেমন খাবে অর্ডার দিয়ে দিতে বলছে। আর এখানে কাঁকড়া পাওয়া যাচ্ছে, কাঁকড়াগুলো বললেই সঙ্গে সঙ্গে তারা রান্না করে দেবে। এখন আমরা যাব বাবা ভূষণ্ডেশ্বর শিবলিঙ্গ দেখতে। এটি নাকি এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ, যদিও আমি এ বিষয়ে খুব বেশি জানি না, যেটা বলছে সেটাই শুনছি। কিন্তু আমার যতটা জানা আছে যে আমাদের নদিয়ায় শিবনিবাস বলে যে শিবলিঙ্গটি আছে, সেটাও নাকি এশিয়ার সবচেয়ে বড় শিবলিঙ্গ। এখন কোনটা সঠিক আমি এ বিষয়ে জানি না, তোমরা জানলে অবশ্যই জানিও। আর এটা আমি যাচ্ছি বিচিত্রপুর নেচার ক্যাম্পের পাশ দিয়ে। এই নেচার ক্যাম্পটা পুরো ঝাউবন দিয়ে ঘেরা। আর এখানে যে গেট, এটা এখান থেকে ট্যুরিস্টরা যায়, মানে থাকার ব্যবস্থা আছে। নেচার ক্যাম্প যারা করে তারা এখানটাতে এসে থাকার জন্য এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে থাকতে পারে। এখানেও সেই বুকিং সিস্টেম, ওড়িশা
যে পান্থনিবাসের লিঙ্ক আছে সেখান থেকে এখানে বুকিং করা যায়। অনেকটা বড় এরিয়া, পুরোটাই মানে ঘেরা, গাছে, সবুজ গাছে ঘেরা। এর মধ্যে হয়তো আরও কিছু আছে যেটা আমরা ভেতরে তো ঢুকছি না, সাইডে যাচ্ছি, সেটুকুই দেখতে পাচ্ছি। তো সঙ্গে চলো আমাদের সঙ্গে বাবা ভূষণ্ডেশ্বরের শিবলিঙ্গ দর্শন করতে। এই শিবলিঙ্গ নিয়ে বিভিন্ন রকম পৌরাণিক গল্প আছে, কতটা সত্যি কতটা কি এই বিষয়ে আমার কোনো বিন্দু মাত্র ধ্যান ধারণা নেই। তো এগিয়ে যাই, যত শিব মন্দির আমাদের চোখের সামনে পড়ে সবগুলোই আমরা দর্শন করি। আর পাশেই যে এখন ভাটা পড়ে গেছে, তার জন্য জল অনেকটা নিচে নেমে গেছে, অনেকটা সরে গেছে জল। পুরো এগুলো সব মাছের চাষ, এখানকার বাসিন্দারা পুরো এইসব ফিশারির ওপরেই চলে, চারিদিকে জলে ভরপুর। এগিয়ে যাচ্ছি আমরা বাবা ভূষণ্ডেশ্বরের মন্দিরের দিকে, আর সঙ্গে বিভিন্ন প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে। এই চলে এসেছি আমরা ভূষণ্ডেশ্বর মন্দিরের সামনে। চারিদিকটা এরকমই খোলা, ভীষণই অপরিষ্কার জায়গাটা। এখানে একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে। এই শিবলিঙ্গটি নাকি 12 ফিট লম্বা আর 14 ফিট চওড়া। তার মধ্যে বেশিটাই নাকি মানে পাতালে আছে, মানে মাটির নিচে চাপা পড়ে রয়েছে। যেটুকু দেখা যাচ্ছে এইটুকু শুধুমাত্র 1/3 নাকি দেখা যাচ্ছে, বাকিটাই নাকি নিচের দিকে মাটির তলাতে চাপা পড়ে আছে। তো এখন আমরা ভেতরে যাই চলো। আর সামনে ভীষণ সব ভক্তরা দাঁড়িয়ে রয়েছে। এই যে বাবার মূর্তি, এই যে বাবার মূর্তি না, শিবলিঙ্গটা দর্শন করো, কি সুন্দর লাগছে। এখানেতে প্রচুর ভক্ত এসেছে এবং পুজো দিচ্ছে। আমাদের মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসছি। এবার আমরা সোজা বাড়ির রাস্তা ধরবো, কিন্তু পথে পড়বে দীঘা, তাই আবার একটু দীঘাতে দাঁড়াবো। দীঘাতে দাঁড়িয়ে আমরা সেখানে একটু দেখে আবার বাড়ির রাস্তা ধরবো। তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা সবসময় আমার কাছে একটা নতুন করে পথের সঙ্গী হয়ে ওঠে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এগিয়ে চলো। পরের ভিডিওতে আসছি আবার দীঘার ট্রিপ নিয়ে। দীঘাতে কী করছি সেগুলো দেখাবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।